जय श्री कृष्ण। राधे राधे बंधुरा, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব বলে। এই পৃথিবীতে তো অনেক ভগবান আছে। দুর্গা ঠাকুর আছেন, মা কালী আছেন, রাম ঠাকুর আছেন, বিষ্ণু ঠাকুর আছেন, কৃষ্ণ ঠাকুর আছেন। তো এত ঠাকুর ছেড়ে সকলে কেন কৃষ্ণ ঠাকুরের নাম নিতে থাকে? তো তারই এক গল্প তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো সেই ভক্ত বলে, মা দুর্গার হাতে ত্রিশূল আছে, রাম ঠাকুরের কাছে ধনুষ আছে, ভগবান বিষ্ণুর কাছে চক্র আছে, সব ভগবানের কাছেই একটা করে অস্ত্র আছে। কিন্তু এই কলিযুগে থেকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। তার কাছে আছে একটা বাঁশি, যেই বাঁশির সুরে সকলেই মুগ্ধ হয়ে যায় আর তারই প্রেমে পড়ে। তাই আমি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। একটা লোক ছিল, সে অনেক খাটতো, সারাক্ষণ সকাল থেকে বিকেল পর্যন্ত সে খাটতেই থাকতো। আর সে ছিল ভগবান শ্রীকৃষ্ণর এক অনন্য ভক্ত। সে নিয়মিত প্রত্যেক দিন সকালবেলা উঠে সে ভগবানের মন্দিরে যান, আর গিয়ে ভগবানের ঘর, ভগবানের সিঁড়ি প্রত্যেক দিন মুছে সে তার কাজে বেরিয়ে যেত। সে কাজ করতো কি না, একটা ফেরিওয়ালার কাজ, যেখানে বাড়ি বাড়ি গিয়ে সেই লোকটি কাপড় বিক্রি করত। তার মনে একটা ইচ্ছা ছিল, সে একদিন অনেক টাকা হবে। ভগবানের কাছে কোনোদিনও কিছু চায়নি। একদিন তার মনে হলো যে সে এত পরিশ্রম করে, এত কাজ করে, কিন্তু তার বিনিময়ে সে ততটা রোজগার করে ততটা টাকা উপার্জন করতে পারতো না। ভগবানের কাছে হাত জোড় করে প্রার্থনা করে বলছে, ভগবান, আমি তো একটুকু কুড়ে নয়, আমি তো সারা দিন কাজ করছি, সারা দিন তোমার সেবাতেই থাকছি, সব কিছু করছি, তাহলে আমার কেন টাকা নেই? ভগবান, তুমি আমাকে অনেক টাকা দাও। ভগবান মুচি হাসি করে তার সেই মনস্কামনাটাও পূরণ করলো আর তাকে অনেক টাকা দিল। আস্তে আস্তে সে ফেরিওয়ালা আস্তে আস্তে বিক্রি হতে লাগলো, তার থেকে অ্যাড্রেস নিতে লাগলো লোকে, যে এখানে এখানে মাল দেবে। করতে করতে সে অনেকটা টাকা পয়সা জমিয়ে একটা দোকান, দুটো দোকান, তিনটে দোকান করার পর আস্তে আস্তে দোকানে কর্মচারীও রাখা শুরু করলো। আস্তে আস্তে সে অনেক টাকা হয়ে গেল, একটা গাড়ি কিনলো, বাড়ি কিনলো, একটা বিয়ে করলো, তারপরে তার ঘরে একটা ছেলেও হলো। সব কিছুই খুব সুন্দর মতো ভগবানের কৃপায় রয়েছে। আর এত চাপের মধ্যে সে ভগবানকে কিন্তু কোনোদিনও স্মরণ করা ভুলেনি, প্রত্যেক দিন স্মরণ করতো। হ্যাঁ, এত কাজের চাপে একটা জিনিসই সে ভুল হয়েছে, যে সে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে গিয়ে আর পোছাপুছি লাগাবার সময় থাকতো না, কারণ কাজের চাপ এত বেশি হয়ে গেছিলো। সে কিন্তু মন্দিরে গিয়ে আর পোছাপুছি করতে পারতো না। তার এত টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও তার মনে শান্তি ছিল না। সে ভাবতো, ভগবানের কাছ থেকে তো আমি চেয়েছিলাম টাকা পয়সা, ভগবান আমাকে টাকা পয়সাও দিয়েছে, কিন্তু এত কিছু থাকার পরেও আমার কেন শান্তি নেই? আমার মনে হয় যে কিছু একটা নেই, খালি খালি ভাব। তারপর সে আবার মন্দিরে গেল। মন্দিরে গিয়ে ভগবানকে বলছে যে তোমার থেকে আমি টাকা চেয়েছিলাম, তুমি আমাকে টাকা দিয়েছো, আমি এত কাজে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু তোমার নাম স্মরণ করা আমি কখনো ভুলিনি ভগবান। আর প্রত্যেক দিন আমি তোমার নাম স্মরণ করেই যে কাজ করি, আর তোমার আশীর্বাদে আমার টাকা পয়সার কোনো অভাব হয়নি। তার মধ্যে দিয়েও আমার জীবনে কেন একটুকু সুখ নেই? মানে আমি শান্তিতে থাকতে পারছি না, আমার মনে কেমন যেন একটা খালি খালি ভাব, যে শান্তি নেই আমার মনে। তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মুচি হাসছে আর বলছে যে তুমি তো আমার কাছ থেকে টাকা চেয়েছো, তাই আমি তোমাকে টাকা দিয়েছি। কোথায়? তুমি তো আমার কাছ থেকে সুখ চাওনি। তুমি যদি আমার কাছ থেকে সুখ চাইতে, তাহলে তোমাকে আমি সুখ দিতাম। আর সুখের সঙ্গে সঙ্গে সুখ থাকা মানেই সর্বস্ব, সব কিছু থাকা। তুমি তো সেটা চাওনি, তুমি আমার কাছ থেকে শুধু সুখ চেয়েছো এখন। আর তার আগে তুমি শুধু আমার কাছ থেকে টাকা চেয়েছিলে। তো টাকা মানে শুধু টাকাই দেওয়া হয়, টাকা থাকলেই যে সুখ থাকবে তার কোনো মানে নেই। তুমি আমার কাছ থেকে যদি সুখ চাইতে, সেই সুখের সঙ্গে কিন্তু তোমার টাকা পয়সা, তোমার মনের ইচ্ছা সব কিছুই পূরণ হতো। তারপর থেকে আস্তে আস্তে লোকটি আবার বয়স হতে শুরু হলো, আর তারপর সে মন্দিরে আসা আর বন্ধ করেনি, কারণ তার ব্যবসা বাণিজ্য তার ছেলেই দেখশুন করতো। তখন তার সময় কাটতো না, তখন সে প্রত্যেক দিন
নিয়মিত করে মন্দিরে যেতেন আর মন্দিরের দরজা মন্দিরের সিঁড়ি মুছতেন আগের মতো নিয়মিত করে। তারপর থেকেই তার মনে সব শান্তি সব কিছুই আবার ফিরে এসেছে। তখন আর তার যে টাকা পয়সা নেই, তার মনে শান্তি নেই, সেটা কিন্তু একবারও ভাবেনি। তখন সে আনন্দে ছিল, শান্তিতে ছিল, ঘুমাতে পারতো শান্তিতে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তো প্রেমের ঠাকুর, তাই তার কাছে মন থেকে যা চাইবে দেখবে সে কিন্তু সকলের মনের ইচ্ছা পূরণ করবে। হ্যাঁ, চাওয়ার ধরনটা সেইভাবেই চাইতে হবে, তাহলেই দেবে। না হলে বলবে এই তো ভগবানের কাছে চেয়েছি, ভগবান তো আমাকে দিল না। এইটা কিন্তু কখনো কেউ করো না। এই কলিযুগে দাঁড়িয়ে কৃষ্ণ নাম ছাড়া কিন্তু কোনো উদ্ধার নেই। এই কলিযুগে যত পারো কৃষ্ণ নাম জপ করো। কৃষ্ণ নাম ছাড়া এই পৃথিবীতে আর কিছু নাই, একটাই নাম, হরে কৃষ্ণ হরে রাম। তো বন্ধুরা, এখন থেকে শুরু করে দাও ভগবান শ্রীকৃষ্ণর নাম জপ করা, দেখবে মনে সর্বশান্তি সব কিছুই পাবে। তো আজকের এই ভিডিওটি শুনে তোমাদের সকলের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনাদের পাশে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে। সকলেই একবার আমার সঙ্গে বলো, রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।